এখন দিলীপ ঘোষ এই কথা বলছেন। দেখুন, দিলীপ ঘোষ আমাদের বিরুদ্ধ দলে, বিজেপিতে। ওনার আমরা বিরোধী এবং এটা একটা আদর্শগত লড়াই, আইডিওলজিক্যাল ব্যাটল। কিন্তু দিলীপ ঘোষ যে কথাটা বলছেন তার মধ্যে তো কোনো ভুল নেই। তার কারণ তাকে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার করা হয়েছে। একজন সাংসদ 5 বছর একটা কেন্দ্রে থাকলেন, তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তার প্রবল অনিচ্ছায় তাকে সরিয়ে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। সেই জায়গাটাতে তিনি হারলেন, তার পুরনো জায়গাও হেরে গেল। এতে তৃণমূলের আমরা খুবই আনন্দিত। তো বিজেপির মধ্যে এখন এই কাদা ছুড়ি হবে তো স্বাভাবিক। একের পর এক বিজেপি নেতারা আমরা দেখতে পাচ্ছি তারা এখন সব বলছেন। তো এই বিলম্বিত বোধোদয় কেন? আগে যখন আমরা বলছিলাম বিজেপির ভেতরটা ফুটি ফাটা, আমরা যখন বলছিলাম গোষ্ঠীবাজি চলছে, ওই বিজেপিকে মানুষ ভোট দিতে পারেন না, ওই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কয়েকটা টুকরো, তো তখন তো ওনারা আমাদের সমালোচনা করতেন। তো এখন সব বিজেপি যা যা সব ভেতর থেকে এক একজনের বক্তব্য শোনা যাচ্ছে, তাতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য বিজেপি ওটা সাইনবোর্ডও নয়, ওটা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। যত দিন যাবে আরো খারাপ হবে। ওটা সাইনবোর্ড নয়, আরো ছোট, ওটা ভিজিটিং কার্ড হয়ে গেছে। ফলে এই গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির এটা অনিবার্য পরিণতি ছিল, ব্যর্থতা অনিবার্য ছিল। আর ব্যর্থতা হলেই কাদা ছোঁড়াছুড়িটা শুরু হবে, এই গোষ্ঠীবাজি নগ্নভাবে প্রকাশ্যে চলে আসবে। এ তো স্বাভাবিক ছিল। তৃণমূল তো এটা গোড়ার থেকে প্রকাশ্যে বলে এসেছে।